বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে। কেন্দ্রীয় কারাগারে অভিন্ন ফাঁসির মঞ্চে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এই মুহূর্তে রিমান্ডে পাঠানো হচ্ছে হাসিনার দোসর 12 ভাতারি মমতাজ বেগমকে। ফাইটা জায়াপা রিমান্ডে প্রথম দিনে অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন। এছাড়া আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার তাহলে মমতাজ বেগম তার সকল কুকর্মের শাস্তি কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ দর্শক, একজন কণ্ঠশিল্পীর অগোচরে যে কত অপকর্ম করেছেন এই মমতাজ এবং আওয়ামী লীগের ধাপট খাটিয়ে কত মানুষের উপর যে নির্যাতন করেছেন এই মমতাজ, সেটা কিন্তু দর্শক আপনারা কল্পনা করতে পারবেন না। এমনকি বেশ কয়েকটি হত্যা মামলার আসামিও কিন্তু আওয়ামী লীগের দোসর এই মমতাজ, আর সেজন্যই কিন্তু এবার তার কর্মফল কিন্তু সে নিজে পেয়ে যাচ্ছেন। দর্শকের সম্পূর্ণ বিষয়টির শিরোনাম কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের খবরটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, এক এক করে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি আগে দেখে আসি। আজ সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মমতাজ বেগমকে বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিধান করে আনা হয়। তবে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও আদালতে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে হত্যা মামলা সহ 2 মামলায় সাবেক এ সংসদ সদস্যকে পৃথক 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানা গেছে, পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা। এদিকে আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এছাড়া আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। বাদীপক্ষের আইনজীবী উপস্থিত থাকলেও মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানান মানিকগঞ্জ আদালতের ওসি আবুল খায়ের। এর আরও জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 বিচারক মোহাম্মদ আব্দুল নূর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে তিনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 এর বিচারক আইফি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে তিনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, মমতাজ বেগম 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হয়ে ওই বছরই 9ম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। এরপর 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2, সিংগাইর ও হরিরামপুর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 2015 সালে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ। তবে 2024 সালের নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে ধরাশায়ী হন তিনি। তবে এখনো তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আছেন। সংসদ সদস্য থাকাকালে নানা সময়ে মমতাজ বেগম সংসদে জিয়াউর রহমানকে নিয়ে অরুচিকর মন্তব্য এবং সংসদ অধিবেশনে গান গেয়ে ব্যাপক আলোচিত সমালোচিত হন। এই মুহূর্তে রিমান্ডে পাঠানো হচ্ছে হাসিনার দোসর 12 ভাতারি মমতাজ বেগমকে। ফাইটা জায়াপা রিমান্ডে প্রথম দিনে অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন। 4 দিনের রিমান্ডের প্রথম রাতে নানা দুশ্চিন্তায় অনেকটা বিমর্ষ ছিলেন তিনি। একাধিক সংস্থার জিজ্ঞাসাবাদে খুব বেশি কথাও বলেননি তিনি। চাপ প্রয়োগ করা হলে বিভিন্ন সংলগ্ন কথাবার্তা বলেছেন তিনি, যা ছিল অনেকটাই পাগলের প্রলাপের মতো। যদিও এসব অভিনয়ে পার পাচ্ছে না মমতাজ। পুলিশ সহ তদন্ত সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। তবে প্রথম রাত নির্ঘুম কাটানো মমতাজ বৃহস্পতিবার সকালে প্রথম প্রহরে ঘুমিয়েছেন দীর্ঘক্ষণ। গত সোমবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হন মমতাজ বেগম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগর নামে একজনকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার করা হয় মমতাজ বেগমকে। পরে মিরপুর মডেল থানার পুলিশ তাকে গত মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমাদেরকে গতকাল সন্ধ্যায় বলেন, মিরপুর মডেল থানার অধীনে মমতাজ বেগমকে রিমান্ডে নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে উল্লেখ করার মতো কোনো তথ্য এখনো অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। যদিও মমতাজ বারবার আফসোস করেছেন আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে।
ওসি সাজ্জাদ হোসেন আরো বলেন, রিমান্ডে আনার পর মমতাজ বেগম কিছুটা বিমর্ষ ছিলেন, কথাও বলেছেন কম। তবে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল বলেছেন, ডিবি পুলিশ কেবল মমতাজের সুরক্ষার দায়িত্ব পালন করছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়। এখানে মিরপুর থানার পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন সহ আরও বিভিন্ন সংস্থা এসে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করছে। কণ্ঠশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, অবশেষে আটক হলেন আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। হত্যা মামলার প্রধান আসামি, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম আজকের দিনে আর কেবল শিল্পী নন, তিনি আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকা এক চরিত্র। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন তিনি। গত 12ই মে রাত 1:45টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং মধ্যরাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এই গ্রেফতারের পেছনে রয়েছে একাধিক গুরুতর মামলা, বিশেষ করে মানিকগঞ্জের সিংগাইর থানার দায়ের হওয়া একটি হত্যা ও হত্যা চেষ্টা মামলা, যেখানে মমতাজ বেগমকে প্রধান আসামি করা হয়েছে। মামলার পটভূমি 2014 সালের একটি হরতালের সময় পুলিশের গুলিতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা। শুধু এই একটি মামলাই নয়, এর আগে গত 10 অক্টোবর আরেকটি হত্যা মামলাতেও তার নাম উঠে এসেছে। বিতর্ক এখানেই শেষ নয়। আত্মগোপনে থাকার সময় মমতাজ বেগম সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে একটি কক্ষে পালিশে হেলান দিয়ে গান গাইতে দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। প্রশ্ন ওঠে, এই কি নিছক এক শিল্পী প্রকাশ, নাকি নিজের অবস্থানকে রাজনীতির আড়ালে নরমভাবে উপস্থাপন করার প্রচেষ্টা? এক সময় যিনি ছিলেন জনগণের প্রিয় কণ্ঠ, তিনি আজ ফ্যাসিবাদী রাজনীতির অংশীদার হয়ে উঠেছেন, এমন মন্তব্য করছেন অনেকে। তার সাংস্কৃতিক পরিচয় আজ ঢাকা পড়েছে একটি রাজনৈতিক দলের অন্ধ অনুসরণের নিচে। প্রশ্ন উঠছে, একজন শিল্পীর কি উচিত ছিল এই ধরনের অপরাধমূলক ও নিপীড়নমূলক রাজনীতির অংশ হওয়া? তার তো পরিচয় ছিল উনি একজন শিল্পী, দেশের সংস্কৃতি তুলে ধরা ছিল তার দায়িত্ব। কিন্তু মমতাজ বেগম সেই পদ থেকে সরে গিয়ে আজ একজন হত্যা মামলার আসামি, একজন স্বৈরাচারী সরকারের সহযোগী। জনগণের প্রশ্ন আজ, এই অপসংস্কৃতি রাজনীতির দায় মমতাজ বেগম এড়াতে পারেন? সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক, এগুলি শোনার পর আপনার কি মনে হয়? এই কণ্ঠশিল্পী মমতাজের কি ফাঁসি হওয়া উচিত নয় অতি শীঘ্রই? কারণ সে যে অপকর্মগুলি করেছে সেটা কিন্তু তার এলাকার মানুষই সাক্ষী দিচ্ছে এই মুহূর্তে। একজন শিল্পী হয়ে মমতাজ যে কাজগুলি করেছেন সেটা কিন্তু একেবারে নিন্দনীয়। দর্শক, শেষ করবো তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তাই আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করব না। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।